বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের তথ্য বলছে, দেশের ডিজিটাল জালিয়াতির ৭৩% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে ২৫০০ কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। তারপরে এনআইআর এর এ অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। এনইআইআর সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ২০২৫ সালে উদ্বোধন হবে। বিটিআরসি বলছে, বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে ১ মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান, ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি ১ নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় ৪ কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। সাথে সাথে আমাদের শুভ খান, সময় সংবাদ, ঢাকা।